ঘটনা হচ্ছে যে শুভেন্দুবাবু বলার কারণ হচ্ছে শুভেন্দুবাবু জানে যে কীভাবে ভোট বাড়াতে গেলে কীভাবে চুরি করতে হয়। তার জন্য আমাদের রাহুল গান্ধী তো একটা মুহিম চালু করেছে, ভোট চোর গাদ্দি চোর। এসআইআর হলে আমাদের কোনো আপত্তি নাই, এসআইআর হোক, যেটা সিস্টেম আছে সেই সিস্টেমে হোক। মানুষ অনেক জায়গায় একাধিক জায়গায় মানুষের নাম থাকেও। হয়তো আমি এখানে বাড়ি, আজকে আমার লালগোলায় বাড়ি, আমি বহরমপুরে শিফট হলাম, ওখানে গিয়ে হয়তো ভোটার লিস্টে আমার নাম উঠে গেল। অনেকে এটা বাদ না দিয়েও চলে যাবে, এটা আমাদের নিজস্ব গাফিলতির জন্য এটা হয়ে থাকে। কিন্তু 1,20,00,000 রোহিঙ্গা আছে বাংলাদেশের আমাদের ইন্ডিয়া পশ্চিমবঙ্গে আছে। তাহলে আপনারা তো আসামের এনআরসি দেখেছেন, আসামে 14 লাখ 16 লাখের মধ্যে 19 লাখের মধ্যে 14 লাখই হিন্দু। বাকি যেগুলো ছিল 5 লাখের মধ্যে আমার কাছে যেটা খবর আছে 3.5 থেকে 4 লাখ সেটা ইউপি, বিহার, আশপাশের স্টেটের, মহারাষ্ট্রের লোক কোনো ব্যবসা বাণিজ্য করতো, ওই বাই বিজনেসের সোর্সে ওরা থেকে গেছে ওখানটায়। এখন হচ্ছে কি, ওরা কিন্তু নিজস্ব আইডেন্টিটি ক্লিয়ার করে কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। বর্তমানে এসআইআর হোক আর এনআরসি হোক, মমতা ব্যানার্জি বিরোধিতা করার কারণ হচ্ছে এসআইআরকে এনআরসিতে কনভার্ট করে সামনে 2026-এ ভোটের ফায়দা লুটবে। মানুষকে বিজেপির ভয় দেখিয়ে ভোটের রাজনীতি করতে চাইছে। মুসলিমদেরকে বিজেপির ভয় দেখিয়ে নিজের পালায় রাখছে, আগামীতে আবার নিজের বৈতরণী পার করার জন্যে। শুভেন্দু অধিকারী এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে ওদের প্ল্যান হয়তো আছে, সেন্ট্রাল গভর্নমেন্টেরও রাজনীতি করে। সেন্ট্রাল গভর্নমেন্ট হয়তো বলে দিয়েছে যে 1,20,00,000 আমরা বাদ দিব। রোহিঙ্গা আছে কি জানি না, তাহলে প্রথমে কিন্তু শুভেন্দু অধিকারীকেই যেতে হবে। শুভেন্দু অধিকারীর পরিবার নাকি বাংলাদেশ থেকে এসছে, সে রোহিঙ্গা আগে যাক, শুভেন্দু অধিকারী কি যাবে? আর যদি না যায় তাহলে তো বলার কোনো এখতিয়ার নাই। উনি তো ডিসিশন নেবেন না কতজন আছে না আছে। সেটা এসআইআর যদি সঠিকভাবে হয় তাহলে আপনারা জানতে পারবেন। ভুয়ো ভোটার হলে আমাদের লাভ আছে, তৃণমূল বিজেপিরই অসুবিধা হবে, আমাদের কোনো অসুবিধা হবে না। আমরা ওই জন্য চাইছি সঠিক পথে সঠিকভাবে এসআইআরটা হোক। যখনই বলছে যে এই বাংলাদেশি রোহিঙ্গা শুধু যে মুসলিম সম্প্রদায়কে টার্গেট করা, এবং যে বিধায়ক একটা বিষয় আমরা দেখলাম, হঠাৎ নৌসাদ সিদ্দিকী লালগোলাতে এসেছিল। নৌসাদ সিদ্দিকী এখানকার একজন সাংসদকে অপদার্থ বলেছে। রাজ্য খলিলুর রহমানকে সম্ভবত অপদার্থ বলার কারণে আইনি লড়াই করতে চাইছে। হজ কমিটি প্রেস কনফারেন্স করছে। ঠিক ব্যাপারটা কীভাবে দেখছেন যে অপদার্থ বলার কারণে প্রেস কনফারেন্স হচ্ছে এই আইনি ব্যবস্থাতে নওশাদ সিদ্দিকী? প্রথমেই বলবো যে আমার তো খুব হাসি পাচ্ছে যে হজ কমিটির উপরে, হজ কমিটি এত মুসলিম দরদি হয়ে গেল কেন? যে জাস্ট শুধু আমাদের খলিলুর সাহেবকে অপদার্থ বলার জন্যই শুধু ওনার গায়ে লাগছে? আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুসলিমদের গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে, তখন কি ওনারা বসে কি আঙুল চুষছেন না লবণ চুষ খাচ্ছেন? কী ব্যাপার? হজ কমিটি কি হ্যাঁ, বিধানসভা থেকে এত কিছু বলা, মুসলিম বিদ্বেষী কথাবার্তা বলার পরে হজ কমিটির লোকেরা কী জন্যে, তার বসেরা বলেনি, মমতা ব্যানার্জি বলেনি যে না শুভেন্দুর বিরুদ্ধে এখন কিছু বলা যাবে না? নওশাদ সিদ্দিকী আমার বিরুদ্ধে করছে, হাইকোর্টে সব ব্যাপারে কেস করছে, তার বিরুদ্ধে বলো। এরকম একটু ব্যাপার যদি থাকে তাহলে হজ কমিটিকে বলবো আগে নিজের চরিত্র ঠিক করুন, আগের পজিশন ঠিক করুন, তারপরে মুসলিম দরদি হতে আসবেন। আমরা আপনাদেরকে মুসলিম দরদি ভাবছি না এই জন্যই, আপনারা মুসলিমদের জন্য কিছুই করেননি, শুধু ওই হজ কমিটিতে বসে হজে যাওয়ার জন্য বসে বসে পায়ে তুলে খাচ্ছেন, ধাচ্ছেন, ট্রেনিং দিচ্ছেন, ওগুলো অন্য লোকও পারবে। মুসলমান দরদি হতে গেলে যারা মুসলিম বিদ্বেষী কথাবার্তা বলবে তাদের বিরুদ্ধে কথা বলতে হবে। আপনারা হাইকোর্টে মামলা নওশাদ সিদ্দিকী করার আগে শুভেন্দুবাবুর এগেনস্টে কতটা মামলা করেছেন সেই লিস্টটা যদি কাইন্ডলি আপনি সার্কুলেট করেন খুব উপকৃত হবো, ভালো লাগবে। খলিলুর রহমান তো হজ কমিটির মেম্বার, সেই জন্য তারা প্রেস কনফারেন্সটা করছে। খলিলুর রহমান হজ কমিটির মেম্বার, উনি কি হজ কমিটির মেম্বার বলে হজ কমিটি করবে? তাদের কি দায়িত্ব কর্তব্যবোধ কিছু নেই? একজন হজ কমিটি লোক কি শুধু মুসলমান খলিলুর রহমান আমাদের সদস্যকে বলবে? তার কিসের হজ কমিটি, কিসের মুসলিমদের ওরা আমাদের দায়িত্ব পালন করবে? হজ কমিটি মানে কি? হজ কমিটি তারাই যারা আমাদের মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা হজযাত্রায় যাবে, তাদের পাশে থাকবে, সাহায্য করবে, সুবিধা যা উপলব্ধি করিয়ে দেবে। তার জন্যই তো। কেন? তো হিন্দু লোক করতে পারবে। আজমিরে তো অনেক
আজমিরে আপনি দরবারে যাবেন, আমি যেটা শুনেছি ওখানে অনেক খাদিম আছে, তারা নন মুসলিম, টুপি পাঞ্জাবি দাড়ি পরে থাকে। ওরা বলে আমরা ভাই খাদিম কাজ করি। এটা একদম রাজনৈতিক লড়াই, যেহেতু লালগোলা এসেছে, নওশাদ সিদ্দিকী তাকে অপদার্থ বলে, এই অপদার্থ ভাষাটা শুধু নওশাদ সিদ্দিকী প্রথমবার খলিলুর রহমান বলছে তা নয়, এমনও মন্তব্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে শুভেন্দু অধিকারী বরাবরই করে থাকে এবং মুসলিমদেরকে নিয়ে কটাক্ষ। তারপর হচ্ছে তাদের নিরাপত্তা, মুসলিম এমএলএ বিধায়কদের যে নিরাপত্তা, সেটাকে ছাড়িয়ে যাচ্ছে না। মুসলিম বিধায়ক বলেন, এমপি বলেন, আমাদের মমতা ব্যানার্জির যারা দলদাস তারা মুসলিমদের বলে আপনি ভুল করবেন। বলেন মমতা ব্যানার্জির মানে আরএসএস পরিচালিত তৃণমূল বিজেপির ওরা গোলাম, তাদের বক্তব্যই হচ্ছে যে যতদিন মধ্যে আমার মালিক কিছু আমাকে অর্ডার না দেবে ততদিন আমি কোনো রিপ্লাই দেবো না, আমি কোনো কিছু কথা বলবো না। বললে তো গুছা হয়ে যাবে মালিক না। তারা মুসলিম এমএলএ এমপি বলার থেকে তৃণমূলের গোলাম অথবা আরএসএস পরিচালিত বিজেপির যে অরিজিনাল যে আরেকটা পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক দল তৃণমূল সরকার, তার দাস বলতে পারেন আপনারা। মুসলিম বলে আমাদের মুসলমানদের অপমান না করাই আপনাদেরকে রিকোয়েস্ট করো, না করলে ভালো হয়।